হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল again। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো 25 থেকে 20 এর মধ্যে সেরা তিনটি ফোন নিয়ে। 20 থেকে 25 এর মধ্যে সেরা তিনটি ফোন নিয়ে। তো যারা গেমার আছেন তাদের জন্য এই ভিডিওটা হয়ে যাচ্ছে স্পেশাল, এবং একটা যদি আপনারা গেমিং ফোন খুঁজে থাকেন তবে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটা। আর একটা কথা বলে রাখি যে আমি কোনো আলাদাভাবে প্রাইস বলবো না, কারণ আপনারা হয়তো এমনও হতে পারে যে 20 এর মধ্যে কোনো একটা ফোন পেয়ে যাবেন। তবে আমি এটা বলতে পারি যে 25 এর মধ্যে সবগুলো ফোন থাকছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমাদের লিস্টের থার্ড ফোনটি হচ্ছে সিএমএফ ফোন 1। আর এই ফোনটার মধ্যে আপনারা জানেন যে এটা যে লুকস কোয়ালিটিটা আছে এটা অন্য ফোনের চেয়ে অনেকটাই আলাদা। তো ডিজাইনটা একটু প্রিমিয়াম লাগবে আর অন্যদের চেয়ে একটু আলাদাই করে তুলবে। আপনারা সিমের ফোনগুলো দেখলে বুঝতে পারবেন যেটা একটু আলাদাই থাকে সবচেয়ে। এই ফোনটা যদি আমরা ডিসপ্লে সেকশনে আসি তবে এখানে দেখতে পারবো 6.67 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে, যেটা কিনা 120 হার্জের সাপোর্ট করে আর 2000 নিটসের পিক ব্রাইটনেস সহকারে। আর এখানে 395 পিপিআই ডেনসিটি থাকছে। ডিসপ্লে কোয়ালিটিটা যথেষ্ট ভালো আছে। আর এই ডিসপ্লেতে আপনারা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। এই ফোনে যদি আমরা ক্যামেরা সেকশনে আসি তবে এখানে দেখতে পাবেন 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এটা দিয়ে আপনারা 4K তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর সেলফি থাকছে 16 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080 তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এই ফোনটার মধ্যে আপনারা যদি পারফরমেন্স দিকে আসেন তবে এখানে দেখতে পারবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 যে 4 ন্যানোমিটার অক্টা-কোর প্রসেসর আছে ওইটা, আর যেটা অন্তত স্কোর প্রায় 6 লাখ প্লাস আসে। তো এটা অনেকটাই ভালো। তো আপনারা যদি গেমিং পান তাহলে এটা নিয়ে আপনারা একটা সন্তোষজনক গেম প্লে করতে পারবেন। কিন্তু পাবজির মতন যে সব হাই গ্রাফিক্সের গেম আছে ওগুলো হয়তো লং টাইম প্লেতে আপনার উপর একটু চাপ করতে পারেন, যেটা আপনারা ফিল করতে পারবেন। কিন্তু ফ্রি ফায়ার মতন যেগুলো গেম আছে ওটা আপনারা অনায়াসে এখানে মাখনের মতন চালাতে পারবেন। এই ফোনটার মধ্যে ইউএফএস 2.2 স্টোরেজ টাইপ থাকছে, LPDDR4X এর RAM, এবং অ্যান্ড্রয়েড থাকছে 14 এবং নাথিংওএস 3.0। আর এখানে আপনারা অ্যান্ড্রয়েড 2 ইয়ার্স এবং সিকিউরিটি আপডেট 3 ইয়ার্স এর পেয়ে যাবেন। আর এই ফোনটার মধ্যে ব্যাটারি সেকশন থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের একটি চার্জার সাপোর্ট করে। কিন্তু আপনারা ইনবিল্ট কোনো চার্জার পাচ্ছেন না, আপনাকে এটা আলাদাভাবে কিনতে হবে। তো এই ফোনটা যদি আপনি কিনতে যান তবে বাজারে আপনারা তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন, গ্রিন, অরেঞ্জ এবং ব্ল্যাক। এবং স্টোরেজে থাকছে 6128, 8128 এবং 8256। তো আপনারা এই ফোনটি 25 এর মধ্যে পেয়ে যাবেন। তো একটু দাম একটু কম হবে, মানে 25 এর কম, কিন্তু আমি বলতে চাচ্ছি এর মধ্যেই পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক আমাদের নেক্সট ফোনটি। আমাদের লিস্টে সেকেন্ড পজিশনে থাকা ফোনটি হচ্ছে Realme Narzo 70 Turbo। আর এই ফোনটির ডিসপ্লে সেকশনে যদি আসি তবে এখানে আমরা দেখতে পারবো 6.67 ইঞ্চির একটি OLED ডিসপ্লে, যেটা কিনা 120 হার্জ রিফ্রেশে সাপোর্ট করে এবং 2000 নিটসের পিক ব্রাইটনেস সহকারে। আর এখানে থাকছে 395 পিপিআই ডেনসিটি এবং ডিসপ্লেতে থাকছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অনেকটা অ্যাকুরেট ছিল এবং আপনি এই রিয়েলমির যে ইউআইটা আছে এটার মধ্যে অনেকটাই ব্লোডার পেয়ে যেতে পারেন। তো আপনারা যদি চান একটু ক্লিন করে নিতে পারেন তবে একটা ভালো ইউআই এর এক্সপিরিয়েন্স নিতে পারেন। আর এই ফোনটা যদি আমরা ক্যামেরা সেকশনে আসি তবে এখানে আমরা দেখতে পারবো 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং একটি অক্সিলারি লেন্স, যেটা দিয়ে আপনি আগের মতন এই 4K তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনি 1080 তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারেন। যদি আমরা এই ফোনটার ক্যামেরাটা আগে যে সিএমএফ ফোন 1 আছে ওটার সাথে কম্পেয়ার করি তবে আমরা সিএমএফ ফোন 1টা ওটা একটু বেটার দেখতে পারবো। কিন্তু এখানে বেটার হওয়ার কারণ বা এটা সেকেন্ড পজিশনে থাকার কারণ এটা হচ্ছে মূল যেটা চিপসেটটা আছে ওইটা। তো চলুন ওটার দিকে আসা যাক। তো এটা পারফরমেন্স সেকশনে থাকছে Dimensity 7300 যে এনার্জি চিপসেট আছে। এটা এনার্জি থাকার কারণে এটা রিয়েলমি ওরা নিজস্বভাবে একটু অপটিমাইজ করছে এই চিপসেটটাকে, যেটা দিয়ে কিনা আপনার পারফরমেন্সটাকে আরো বেশি এনহান্স করবে। এবং আপনার যদি আন্তর্জাতিক স্কোরের দিকে তাকান তবে এখানে দেখতে পারবেন আপনার 6.5 লাখ প্লাস এর আন্তর্জাতিক স্কোরটা আছে, যেটা কিনা আগেরটার চেয়ে মানে পারফরমেন্স দিক দিয়ে অনেকটা এগিয়ে থাকে। আর এখানে স্টোরেজ টাইপও থাকছে আর ইউএফএস 3.1, যেটা কিনা আগে ছিল 2.2, তো এটা দিয়েও এগিয়ে থাকছে। আর LPDDR4X এর RAM থাকছে এখানে। আর এখানে অ্যান্ড্রয়েড সেকশনে যদি আসি তবে এখানে দেখতে পাবো অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই। আর এখানে অ্যান্ড্রয়েড আপনি 2 ইয়ার্সের এবং 3 ইয়ার্সের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। আর এই ফোনের মধ্যে আপনারা স্টোরেজ স্পিকারটা পেয়ে যাচ্ছেন, কিন্তু আগের যে সিএমএফ ফোন 1 ছিল এটার মধ্যে কোনো স্টোরেজ স্পিকার ছিল না। এই ফোনটি ব্যাটারিতে পেয়ে যাচ্ছেন আপনি 5000 mAh এর একটি ব্যাটারি এবং চার্জ করার জন্য পেয়ে যাচ্ছেন 45 ওয়াটের একটি চার্জার। আর এটা আপনি যদি লং টাইমে ইউজ করেন 45 ওয়াটের চার্জার থাকাতে আপনি অনায়াসে এই ফোনটিকে দ্রুত ফাস্ট চার্জ করে নিতে পারেন। আর আপনি যদি এই ফোনটি আবার নিতে চান তবে এখানে আপনি তিনটি কালার পেয়ে যাবেন, টার্বো ইয়েলো, টার্বো গ্রিন এবং টার্বো পার্পল। আর এখানে স্টোরেজ হিসেবে থাকছে 6128, 8128 এবং 8256 জিবি স্টোরেজ। আর দাম থাকছে 25 এর মধ্যে। তো এবার কথা বলা যাক আমাদের লিস্টের প্রথম ফোনটিকে নিয়ে। তো আমাদের লিস্টের প্রথম ফোনটি হচ্ছে iQOO Z10X। আর এই ফোনটি
প্রথমে রাখার কারণ হচ্ছে এর ম্যাসিভ যে ব্যাটারি আছে এটা। এখানে আপনারা অন্য যে দুইটা ফোন দেখছিলেন ওইটার চেয়ে অনেকটা বেশি এখানে ব্যাটারি ইউজ করেছে, 6500 mAh এর ব্যাটারি ইউজ করেছে। তো আপনারা যারা গেমার আছেন তাদের জন্য একটু ব্যাটারিটা অনেকটা ম্যাটার করে। তো এই দিকটা দেখে আমি এই ফোনটাকে প্রথমে রাখছি। তো ডিসপ্লে সেকশনে থাকছে এই ফোনটা 6.72 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, আর এটার মধ্যে আপনি 1050 নিটস এর HBM ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, আর 393 পিপি ডেন্সিটি থাকছে। আর এলসিডি থাকায় আপনাকে কখনো গ্রিন লাইনের সম্মুখীন হতে হবে না, এটা নিয়ে আপনি সেফ থাকতে পারেন। আর এই ফোনটার মধ্যে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটা যদি আমরা মূল আকর্ষণীয় বিষয় মানে এর পারফরমেন্সের দিকে আসি, তবে আমরা সেম আসে দেখতে পারবো। এখানে থাকছে Dimensity 7300 যে প্রসেসর আছে ওইটা, আর এখানে জিপিইউ সেকশনে থাকছে Adreno 615। আর এই ফোনটা যদি আমরা আন্দাজ করে দেখে আসি, এটা অনেকটাই যথেষ্ট ভালো আছে। আইকিউর ফোন যেগুলো আছে আমরা সবাই জানি যে ওরা বিশেষ করে গেমিং এর দিকটা বেশি ফোকাস দেওয়ার ট্রাই করে। তো তাই জন্য আমরা বলতে পারি যে এরা গেমিং দিকটা আপনাকে কোনো হতাশ করবে না, বিশেষ করে বাজেট সেকশনের মধ্যে। আর এই ফোনটা যদি আমরা গেমিং সেকশনের কথা বলতে চাই, তবে আপনারা পাবজি ফ্রি ফায়ারের মতন গেম আপনারা অনায়াসে স্মুথলি প্লে করতে পারবেন। তবে আপনারা সবাই জানেন যে পাবজির মতন যেগুলো গেম আছে ওটা একটু হাই গ্রাফিক্স ডিমান্ড করে, তো ওটাতে একটু সমস্যা হলেও হইতে পারে। কিন্তু ফ্রি ফায়ার আপনারা মাখনের মতন চালাতে পারবেন, এটা নিয়ে আপনাকে কোনো সমস্যা ফেস করতে হবে না। আর এই ফোনটা যদি আমরা এবার ক্যামেরার দিকে আসি, তবে এখানে দেখতে পাবো 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যেটাতে আপনারা 4K তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং সেলফি থাকছে 8 মেগাপিক্সেলের, যেটা দিয়ে আপনারা 100 থেকে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর আপনারা জানেন যে আইকিউ ফোন বিশেষ করে গেমিং দিকটা বেশি ফোকাস করে, তাই জন্য ক্যামেরাটা অতটাও ভালো দেয় না আর কি। তো যদি আমরা ক্যামেরা কম্পেয়ার করেন, তবে দেখতে পাবেন যে CMF ফোন 1 যেটা আছে ওটা একটু বেটার হবে যাচ্ছে। কিন্তু আমার প্রথমে রাখার কারণ এটার যে মূল সেটা হচ্ছে ব্যাটারি সেকশনটা। এখানে আপনারা 6500 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটা কিনা একটা ম্যাসিভ ব্যাটারি বলা যেতে পারে এই বাজেটের মধ্যে। আর এখানে আপনার চার্জারও পেয়ে যাচ্ছেন 44 ওয়াটের একটি চার্জার। আর এই ফোনটি যদি আপনারা নিতে চান, তবে আপনারা তিনটি কালার পেয়ে যাবেন, আলট্রা ম্যারিন, টাইটানিয়াম এবং অশেন ব্লু। তো এই তিনটি কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন, এবং স্টোরেজ থাকছে 8256, 8128 এবং 6128। তো এই তিনটি ছিল আজকে আমাদের লিস্টের ফোন। তো অনেকে বলতে পারেন যে স্যামসাং M35ও তো রাখা যেতে পারে, কিন্তু ওটা আমি রাখিনি কারণ ওটা হচ্ছে যে পারফরমেন্স সেকশনটা আছে ওটা আমার কাছে অতটা ভালো লাগেনি। কিন্তু ক্যামেরার দিকে যদি আপনারা দেখেন, তবে আপনারা এই যেগুলো ফোন বললাম এটার চেয়ে অনেকটাই বেটার হবে, এটা অনায়াসে বলা যেতে পারে। কিন্তু আমার মূল আজকের ভিডিওটার মূল কারণটাই হচ্ছে গেমিং, তো তাই জন্য আজকে ওই ফোনটা আমার লিস্টে মানে রাখিনি আর কি। আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা যদি কোনো ফোন সম্পর্কে স্পেশাল কিছু জানতে চান অবশ্যই জানাবেন, এবং আমি ওটা সম্পর্কে ডেডিকেটেড ভিডিও বানানোর ট্রাই করব। তো আজকের মতো খুদা হাফেজ, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।